নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার ঝাল। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই ওল ডাঁটার ঝাল। ওল ডাঁটার ঝাল তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। তারপর এই ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি। দেখুন, ওল ডাঁটাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এরপরে এই ওল ডাঁটাগুলো আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি। এখানে উনানে একটা কড়াইয়ে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। তারপরে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ওল ডাঁটার টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে একটা ঢাকনা দিয়ে এই ডাঁটাগুলোকে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি। আর ওল ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি একটু দেখে নিচ্ছি। দেখুন, ওলের ডাঁটাগুলো খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই ওলের ডাঁটাগুলোকে আমি নামিয়ে নিয়ে তারপর এই জলটাকে ঝরিয়ে নিচ্ছি। উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম, আর দিলাম 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। 3-4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই চিংড়ি মাছটাকে আরও 2-3 মিনিট সময় ধরে ভাজা করে নেব। এর বেশি আর চিংড়ি মাছটা ভাজা করব না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। তিন মিনিট মতো আমি চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকেও একটু এই চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ওলের ডাঁটাগুলো। সমস্ত ওলের ডাঁটাগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছেও লবণ মাখানো আছে, আর ডাঁটাগুলো যখন আমি সেদ্ধ করি তখনও লবণ দিয়েছিলাম। সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে এই চিংড়ি মাছ আর মশলার সাথে ওলের ডাঁটাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে ওলের ডাঁটাগুলোকে 4 থেকে 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেঁতুলের পাল্প। আমি এই তেঁতুলটা জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, তবে চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এখানে আমি 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে এখানে পেস্ট করে রেখেছিলাম 10 মিনিট মতো আগে, সেই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ওলের ডাঁটার সাথে সর্ষের পেস্টটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর ওই মিক্সির জারটা ধুয়েই সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে জলটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ওলের ডাঁটাগুলো আগে থেকে সেদ্ধ করা, সেই জন্য এখানে আর বেশি জল লাগবে না। খুব ভালো করে জলটাকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো হিটেই করে রেখেছি। দিয়ে আরও 4-5 মিনিট এটা আমি রান্না হতে দিচ্ছি। লো ফ্লেমে
4-5 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি আর আমার ওলের ডাঁটার ঝালটা একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এই ওলের ডাঁটার ঝালটাকে নামিয়ে নিচ্ছি। তারপর এটা গরম গরম আমি পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই ওলের ডাঁটার ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।